15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে গোটা জাতি সোশ্যাল মিডিয়ায় মুখর হয়, কিন্তু সত্যি কি এটি নিছক শ্রদ্ধা নিবেদন ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল এক ভয়াবহ ষড়যন্ত্র? আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়েরের দাবি, 15ই আগস্টের অনলাইন শ্রদ্ধা ছিল একটি ওয়েল কোঅর্ডিনেট প্রোপাগান্ডা ক্যাম্পেইন। তিনি লিখেছেন, শেখ মুজিব 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেও তার শাসনকাল দেশকে ঠেলে দিয়েছিল স্বৈরতন্ত্রের অন্ধকারে। রক্ষাবাহিনীর হাতে গুম খুন, 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ আর একদলীয় শাসন জনগণের ক্ষোভকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয়। 1975 সালের হত্যাকাণ্ডে জড়িত অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা। তারা বলেছিলেন জাতিকে রক্ষার জন্য এমন পদক্ষেপ নিয়েছেন, যদিও ইতিহাসে তা নিয়ে বিতর্ক আজও চলছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং একদল সেলিব্রিটি মিলে এই অনলাইন শ্রদ্ধাকে রূপ দিয়েছিল প্রোপাগান্ডায়। উদ্দেশ্য ছিল সেলিব্রিটিদের পোস্টের মাধ্যমে বিভ্রান্ত করা, আওয়ামী লীগের জন্য সহানুভূতির ন্যারেটিভ তৈরি করা। প্রতিটি পোস্টে হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ার, যার বড় অংশই পলাতক প্রোপাগান্ডা টিমের কাজ। এটি ছিল পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ, সানজুর কৌশলে ডিজিটাল প্রোপাগান্ডা। ফলাফল, জুলাইয়ের গণহত্যা, 16 বছরের দমনপীড়ন, ভোট চুরি সব ঢেকে যায় শ্রদ্ধার আড়ালে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ভেসে যায় গ্লোরিফিকেশনের স্রোতে। জুলকারনাইন শায়ের সতর্ক করে বলেছেন, প্রতিরোধ গড়ে তোলা জনগণকে সতর্ক থাকতে হবে, কারণ যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে নতুন করে রক্ষা বাহিনীর দুঃশাসন নামতে পারে দেশের উপর। তিনি বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, প্রোপাগান্ডাকে প্রতিহত করুন, বাংলাদেশের ভবিষ্যৎ বাঁচান। 15ই আগস্টের শোক কেবল ইতিহাসের স্মৃতি নয়, এটি আগামী দিনের রাজনীতিরও অঙ্গন। আর ষড়যন্ত্র রুখে দিতে হলে সতর্ক থাকতে হবে প্রতিটি নাগরিককে। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।